আসসালামু আলাইকুম। ইনসেপশন এক্সাম সিস্টেমে আপনাকে স্বাগতম। এই প্ল্যাটফর্মে আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করুন www.inceptionism.com, এরপর এন্টার কি প্রেস করুন। তাহলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাব। এরপর সাইন আপ নাও ক্লিক করুন। তাহলে আসুন তথ্য পূরণ করি। কাউসার আহমেদ, example 2022@gmail.com, University, BAU, Department, Fisheries। এরপর আপনার পছন্দ মতো 4 ডিজিট বা তার চেয়ে বেশি পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করুন। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। যাদের মোবাইল স্ক্রিনটা অনেক ছোট মনে হয়, অথবা মোবাইলে এক্সাম দিতে গিয়ে বিরক্তি আসে, অথবা পিসিতে অনেক বেশি সময় দিয়ে থাকেন, তারা মোবাইলের পরিবর্তে কম্পিউটার বা ল্যাপটপে এক্সাম দিতে পারছেন। আপনারা হয়তো জেনে থাকবেন, ইনসেপশন প্ল্যাটফর্মে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিসিএস এর জন্য নিজেকে প্রস্তুত করা যায়। এর জন্য প্রথমেই আপনার ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করুন www.inceptionexam.com, তারপর এন্টার কিতে প্রেস করুন। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব। বক্সে পূর্বে রেজিস্ট্রেশনকৃত ইমেইল অথবা মোবাইল এবং নিচের বক্সে পাসওয়ার্ড লিখে লগ ইন টু ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখন আমরা ইনসেপশন এক্সাম সিস্টেমের ভিতরে প্রবেশ করলাম। আমাদের পক্ষ থেকে বিভিন্ন বার্তা তুলে ধরতে এই নোটিশের ব্যবহার আমরা করে থাকি। ডান পাশের ক্রস চিহ্নে ক্লিক করলে এই পপ আপ নোটিশ বোর্ডটি চলে যাবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে হাজারো মেধাবী জব প্রত্যাশীদের সাথে এক্সাম দিয়ে নিজের অবস্থান বুঝতে অথবা অল্প অল্প করে পড়ে জিরো থেকে হিরো হবার জন্য লাইভ এক্সামে অংশগ্রহণ করতে পারেন। মাঝখানের বেগুনি বর্ণের বাটনটিতে ক্লিক করলে আমরা লাইভ এক্সাম সেকশনে প্রবেশ করব। লাল বৃত্তে বিভিন্ন অঙ্কসমূহ দ্বারা চলমান মোট লাইভ এক্সামের সংখ্যা বোঝানো হয়েছে। খেয়াল করুন, বিসিএস ব্যাচ 1, বিসিএস ব্যাচ 2, 46তম ম্যারাথন কোর্স ডেইলি কুইজ, বিসিএস ব্যাচ 3, বিসিএস ব্যাচ 4, ইনসেপশন ডাইজেস্ট 45তম বিসিএস প্রস্তুতি। অর্থাৎ মোট 6টি মডিউলে 6টি লাইভ এক্সাম চলছে। আপনি যে কোনো একটি মডিউলে পেমেন্ট করলে সবগুলো মডিউলে এক্সাম দিতে পারবেন। এক্সাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমরা কয়েকটি লাইভ এক্সামে প্রবেশ করছি। ডেইলি কুইজ মডিউলে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কুইজ 75 নামে একটি এক্সাম চলছে। লাইভ এক্সাম বাটনে ক্লিক করলে এক্সামের সিলেবাস, টোটাল মার্কস, এক্সাম ডিউরেশন, টোটাল কোশ্চেন সংখ্যা দেখা যাবে। স্টার্ট এক্সামে ক্লিক করলে এক্সাম আরম্ভ হবে। আমরা এখন এক্সাম দেই কয়েকটি। এক্সাম দেওয়ার পর আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করব। শেষে বেগুনি বর্ণের 2টি টিক চিহ্নের মতো যে বাটনটি রয়েছে, এটি মূলত আমাদের সাবমিট বাটন। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক শেষে আমরা দেখতে পেলাম
মোট প্রাপ্ত নম্বর, সঠিক উত্তর এবং ভুল উত্তর, অর্থাৎ এই তিনটি বিষয় প্রদর্শিত হলো। এবার আরেকটি বিষয় খেয়াল করুন, ডান পাশের যে নীল বাটনটি আছে, এই নীল বাটনটিতে প্রেস করলে সঠিক, অনুত্তরিত এবং ভুল প্রশ্নসমূহ আলাদা করে দেখা যাবে। সঠিক বাটনে ক্লিক করলাম, আমরা দুইটি ঠিকভাবে উত্তর দিয়েছিলাম, দুইটি ঠিক প্রশ্ন আলাদা হয়ে গেল। অনুত্তরিত, যেগুলো আমরা উত্তর করিনি সেগুলো এখানে আলাদা হয়ে গেল। একইভাবে ভুল উত্তরগুলো আলাদা হয়ে যাবে। মজার ব্যাপার হলো ভুল উত্তরগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আমরা ডেইলি কুইজ ৭৫-এ অংশগ্রহণ করেছিলাম, তাই এই এক্সামটি নিয়েই আমরা সামনে এগোচ্ছি। যে সকল প্রশ্ন আপনার দৃষ্টিতে কঠিন অথবা আপনি এক্সাম দিতে গিয়ে ভুল করেছেন, সেগুলো আপনি আলাদা করে ফেলতে পারবেন। আলাদা করার প্রধান কারণ, অ্যাপের লাখ লাখ প্রশ্নের মধ্যে না জানা তথ্যসমূহ অথবা মূল পরীক্ষায় ভুল হতে পারে এমন তথ্যসমূহ বারংবার রিভিশন দেয়া। ডান পাশের নীল বাটনটিতে প্রেস করলে সঠিক, অনুত্তরিত ও ভুল করা প্রশ্নের অপশনসমূহ প্রদর্শিত হবে। আমরা ভুল করা প্রশ্নসমূহের তালিকাতে প্রবেশ করছি। ভুল করা প্রশ্নসমূহের ডান দিকের 3টি ডট বাটনে প্রেস করলে অ্যাড টু বুকমার্ক বাক্যটি প্রদর্শিত হবে। অ্যাড টু বুকমার্ক বাক্যটিতে প্রেস করলে রিমুভ ফ্রম বুকমার্ক বাক্যটি প্রদর্শিত হবে, অর্থাৎ প্রশ্নটি সফলভাবে বুকমার্কে সংরক্ষিত হলো। এবার লেফট বারে মেনুয়ের অপশনসমূহের বুকমার্ক অংশে ক্লিক করি। যে সকল বিষয়ের প্রশ্ন বুকমার্ক করা হয়েছে সে সকল বিষয়ের নাম প্রদর্শিত হবে। আমরা কিছুক্ষণ পূর্বে ইংরেজি ভাষার একটি প্রশ্ন বুকমার্ক করেছি, আসুন সেই প্রশ্নটি খুঁজে দেখি। ৩ নং প্রশ্নটি খেয়াল করুন, এটি সেই কাঙ্ক্ষিত প্রশ্ন যা আমরা একটু পূর্বে বুকমার্ক করেছি। এভাবে বাকি প্রশ্নসমূহ আপনি বুকমার্ক করে ফেলতে পারেন। আবার বুকমার্ক থেকে কোনো প্রশ্ন বাদ দিলে ডান পাশের 3 ডটের উপর ক্লিক করুন। রিমুভ ফ্রম বুকমার্ক বাক্যটি প্রদর্শিত হবে। এভাবেই আপনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পড়াশোনাকে সহজ করে ফেলতে পারেন। এবার মেনুয়ের রেজাল্ট বাটনে ক্লিক করুন। মেরিট লিস্টে ক্লিক করলে আপনি নিজের অবস্থান জেনে নিতে পারছেন। এছাড়াও রেজাল্ট অপশনে ক্লিক করলে আপনি উত্তর সহ প্রশ্নপত্রটি এক্সাম না দিয়েও যে কোনো সময় দেখতে পারছেন। মেনুয়ের নোটস অপশনে ক্লিক করলে এই পেজটি প্রদর্শিত হবে। নোটসমূহের ডান দিকের সবুজ অংশে ক্লিক করে নোটসমূহ ডাউনলোড করে নিতে পারছেন। শত শত নোটসের মধ্যে আপনার জন্য প্রয়োজনীয় নোট ডাউনলোড করতে সার্চ অপশনে সাহায্য নিতে পারেন। সার্চ অপশনে আপনার জন্য প্রয়োজনীয় নোটস, প্রয়োজনীয় বিষয়ের নাম মেনশন করে তৎসংশ্লিষ্ট বিষয়ের সবগুলো নোটকে আলাদা করে ফেলুন। এবার কন্টেন্ট মিলিয়ে প্রয়োজনীয় নোটটি ডাউনলোড করে নিতে পারছেন। এছাড়াও মেনুয়ের রুটিনস অপশনে ক্লিক করলে চলমান বিভিন্ন কোর্সের রুটিন সমূহ প্রদর্শিত হবে। আপনি যে কোর্সের রুটিন অন্বেষণ করছেন তা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন। যে সকল এক্সাম ইতোমধ্যেই হয়ে গেছে সে সকল এক্সামে যদি পুনরায় অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আর্কাইভে এক্সাম সমূহ দিতে পারছেন।
আমরা এখন আর্কাইভ অংশে প্রবেশ করছি। এখানে প্রদর্শিত সবগুলো মডিউলে অসংখ্য এক্সাম সংরক্ষিত রয়েছে। আপনি আপনার সুবিধামতো সময়ে যে কোনো মডিউলের যে কোনো এক্সামে অংশগ্রহণ করতে পারছেন। আর্কাইভ এক্সামের ব্যাপারখানা পরিষ্কার করতে আমরা একটা মডিউলে প্রবেশ করছি। ইনসেপশন ডাইজেস্ট কোর্সে আমরা প্রবেশ করলাম। লক্ষ্য করুন, এখানে শত শত এক্সাম সংরক্ষিত রয়েছে। আমরা একটা টেস্টে অংশগ্রহণ করতে চলেছি। টেস্ট 12তে অংশগ্রহণ করার জন্য আমরা আর্কাইভ এক্সামে ক্লিক করলাম। খেয়াল করুন, সিলেবাস, টোটাল মার্কস, এক্সাম ডিউরেশন, টোটাল কোশ্চেন প্রদর্শিত হয়েছে। স্টার্ট এক্সামে ক্লিক করে আমরা এক্সামে অংশগ্রহণ করছি। আমরা কিছু প্রশ্ন মার্ক করি। আমরা কিছু প্রশ্ন মার্ক করলাম। এবার এক্সাম শেষে সাবমিট করার পালা। সাবমিট বাটনে প্রেস করা হলো। এভাবেই আর্কাইভে সংরক্ষিত এক্সামে অংশগ্রহণ করা যাবে। পেমেন্টের জন্য পেমেন্ট অপশনে ক্লিক করুন। আপনি যদি শুধু নোট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে রিসার্চ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে রিসার্চ করুন। এক্ষেত্রে প্রতিটা নোটের জন্য 2 টাকা হারে কর্তন করা হবে। তবে সুনির্দিষ্ট কোনো প্যাকেজের জন্য বাই কোর্স অপশনে যেতে হবে এবং পছন্দের কোর্সটি ক্রয় করতে হবে। মনে রাখবেন, যে কোনো কোর্স ক্রয় করলে ওই সময়ে চলমান সকল মডিউলের সকল এক্সামে অংশগ্রহণ করতে পারবেন। আমরা একটি কোর্স বাই করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি সিলভার কোর্সটি ক্রয় করবেন। সিলভার কোর্স ক্রয় করলে আপনি 30 দিন পর্যন্ত আমাদের এই সিস্টেমে অ্যাক্সেস পাবেন। আমি একটি মোবাইল নাম্বার দিচ্ছি। কন্টিনিউ টু চেক আউট। এই ধরনের একটি পেজ প্রদর্শিত হবে। আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।